আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আজ 22শে মে 2025 রোজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। ইনশাআল্লাহ সামনে 26 তারিখ রোজ সোমবার একটি আন্দোলন আছে। আপনারা সকলে আন্দোলনে যোগদান করবেন এবং আজকে ঢাকা বিএফএস গ্লোবালের সর্বশেষ যে পরিস্থিতি তা আমি আপনাদের জানিয়ে দেব। আজকে ঢাকা বিএফএস গ্লোবাল থেকে কি পরিমাণ জমা, কি পরিমাণ ভিসা হয়েছে, ফ্যামিলি ভিসা কতটি হয়েছে, স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা কিরকম হয়েছে তা আমি জানিয়ে দেবো এবং সকালবেলার কিছু আপডেট আমি জানিয়ে দিচ্ছি, তারপর বিস্তারিত আপডেটটা আপনাকে জানিয়ে দেবো। তার আগে আপনারা দুইটা ভিডিও ভয়েস শুনেন, তাহলে বুঝতে পারবেন। আপনার যে বিএসএফ থেকে মাত্র বেরিয়ে আসলাম, তো আমার সাথে আরো প্রায় 6 জন ছিল। ওরা সিম আমার মতো বিএসএফ গেছিল জমা দেওয়ার জন্য, তো কারোর জমাটা আপনার রাখে নাই। ওরা বলতেছে যে আবার আপনার মেল পাঠাবে, ওই মেল নিয়ে আসার জন্য আর কি, বা কয়েকদিনের মধ্যে আপনার নাকি একটা আপডেট আসবে। আপডেট আসলে শীঘ্রই তখন গাওয়া পাবে নাকি জমা নেবে, তখন জমা দেওয়ার জন্য এটাই বলছে। আর কথা বলতে পারেন, একদম উপরে গিয়ে ভিতর থেকে কথা বলতে আসছে না ভাই, ভিডিও করার জন্য দেয় না। আর আপডেট করতে আজকে আমাদের রিডিফার কালেকশন দিচ্ছে আর কি। আজকে অনেকে রিডিফার কালেকশন দিচ্ছে, অনেকে পাসপোর্ট সংগ্রহ করছে, অনেকেই মিনিমাম আমি আধা ঘন্টার ভিতরে মিনিমাম 8-10 জন দেখছি। যাই হোক, আপনারা শুনতে পেলেন আজকে ঢাকা বিএফএস গ্লোবালের জমার পরিমাণ একেবারে নগণ্য, যেটা আসলে উল্লেখযোগ্য হারে না। মাত্র 2025 সালে যারা নতুন ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করেছিলেন তাদের মধ্যে মাত্র 4-5 জনের মতন জমা দিয়েছে এবং আজকে তেমন কোনো লোকজন জমা দেওয়ার ক্ষেত্রে দেখা যায়নি এবং রিটার্ন পাসপোর্ট যারা পেয়েছিলেন তাদের মধ্যেও তেমন কোনো লোক দেখা যায়নি যারা জমা দিয়েছেন। তাহলে 2023 এবং 2024 রিটার্ন পাসপোর্ট স্ক্যান কপি কাউকে ওইভাবে দেখা যায়নি আজকে জমা দেওয়ার ক্ষেত্রে। তবে বিএফএস গ্লোবাল থেকে যেটা বলা হচ্ছে যে সামনে নতুন একটি আপডেট দেবে, সেই আপডেটে সকল কিছু জানিয়ে দেওয়া হবে। প্রিয় ভাইরা, আপডেট তো আজকে 2 বছর যাবত প্রতিনিয়তই তারা আপডেট দিচ্ছে, প্রতি 15 দিন 1 মাস ভালো সুখবর আসছে, সামনে ভালো কিছু হবে, আসছে, এমন করতে করতে আজকে প্রায় 2টি বছর আমরা পার করে ফেলেছি, কিন্তু কোনো ধরনের সাফল্য কোনো কিছু আমরা দেখতে পাইনি। যাই হোক, আমি আপনাদেরকে অনুরোধ করব, বারবারই কেন অনুরোধ করছি, হয়তো আপনারা বলতে পারেন যে প্রতিটি ভিডিওর মাঝখানে আপনি কেন অনুরোধ করেন। ভাই, আমার ব্যক্তি একার স্বার্থ নয়, কারণ আমি একা মানুষ, আপনারা হাজার মানুষ। আমরা যদি সম্মিলিতভাবে যদি একটি সুন্দর আন্দোলনের মাধ্যমে, মানববন্ধনের মাধ্যমে যদি আমাদের সুষ্ঠু সমাধান নিয়ে আসতে পারি, এতে অবশ্যই আমাদের সকলেরই লাভ। কারণ আমার একার জন্য যা ফল ঘোষণা হবে আপনাদের সকলের জন্য তাই ঘোষণা হবে। কিন্তু আমরা চেষ্টা করব যাতে এই মানববন্ধনটা সফলভাবে সমাধান করার জন্য। আমি একজন ভুক্তভোগী হিসেবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, অবশ্যই আপনারা এই আন্দোলনে যোগদান করবেন। প্রিয় ভাইয়েরা, এবার আসুন আজকে কি পরিমাণ ভিসা হয়েছে। আজকে বিএফএস গ্লোবালে ভিসার পরিমাণ প্রায় 20 প্লাস হবে এবং ফ্যামিলি ভিসা হয়েছে প্রায় 10 থেকে 12 জন। আজকে ভিসার পরিমাণ তুলনামূলকভাবে আছে। আর ভিসা তো আপনাদের কালকেও ভিডিওতে বলেছিলাম, ভিসার পরিমাণ বেশি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে যে পূর্বে যে পাসপোর্টগুলো জমা হয়েছিল এপ্রিল মাসে, সেই পাসপোর্টগুলোর ভিসা এখন পর্যায়ক্রমে তারা দিতেছে এবং এই ভিসাগুলো প্রতিনিয়তই উঠতেছে, যার কারণে ভিসার পরিমাণটা অনেক বেশি। আজকে স্টুডেন্ট এবং টুরিস্ট ভিসা নাই বললেই চলে। আজকে অনেক লোকজন ছিল এরকম না ব্যাপারটা। আজকে সকাল থেকে জানেন আপনারা সব জায়গায় বৃষ্টি হচ্ছে এবং আজকে জমার পরিমাণ, আজকে ভিসা পাওয়ার পরিমাণ সব দিক বিবেচনা করলে আপনাদের সবকিছুতেই আজকে কম। প্রিয় ভাইয়েরা, আপনারা হয়তোবা জানেন, আমি একটি আশঙ্কা করতেছি, হয়তো বা এটা হতেও পারে নাও হতে পারে, যে আমাদের যে মানববন্ধন সোমবার, অবশ্যই বিএফএস গ্লোবাল এই ব্যাপারটা জানে। কারণ বিএফএস গ্লোবাল আমরা যারা ইউটিউবে ভিডিও প্রচার করি, বিভিন্ন গ্রুপ এবং ফেসবুক পেজগুলো যে আমরা ব্যবহার করি, বিএফএস গ্লোবাল এগুলো ওরা অবজারভেশনে রাখে এবং দেখে। তাই আমি আপনাদেরকে বলবো, আমার এটা ব্যক্তিগত একটি অভিমত, যদি সোমবার বিএফএস গ্লোবাল বন্ধ থাকে তাহলে করণীয় কি, এটা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম। এটা আপনারা বিবেচনা করবেন। যদি বন্ধ রাখে,
যদি বিএফএস সোমবার বিএফএস গ্লোবাল বন্ধ রাখে তবে করণীয় কি, এটা আপনারা সিদ্ধান্ত নিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে একটা বন্ধ থাকলে অন্য আরেকটা উপায় তাৎক্ষণিকভাবে বের করা যায়। কারণ ওটা এমন একটি এরিয়া, ওটা গুলশানের একটি রেস্ট্রিক্টেড এরিয়া, ওইখানে আপনি চাইলেও অনেক কিছু করতে পারবেন না, কারণ ওইখানে হাজারো দূতাবাস আছে, অনেক শয়ে শয়ে দূতাবাস আছে, ওইখানে কোনো ধরনের ঝামেলা করা যাবে না। প্রিয় ভাইরা, আপনারা যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন, যারা খুব শীঘ্রই চাইলেই ঢাকা আসতে পারবেন, তারা অবশ্যই এই আন্দোলনে যোগদান করবেন এবং সুষ্ঠু একটি সফল আন্দোলন করে আপনারা আসবেন। ইনশাআল্লাহ আমি থাকবো এবং আমার যত ভাইয়েরা আছে, আমার যারা পরিচিত আছে, চেষ্টা করব তারাও নিয়ে আসার জন্য, এবং অনেকেই যাবে আমি শুনতে পেরেছি। যাই হোক, পরিশেষে আমি আপনাদের সকলকে বলবো, একটি সফল আন্দোলন, সফল মানববন্ধন সকলের জন্যই কাম্য, এবং আপনারা এমন ভাবে আসবেন যাতে আমাদের একটি সুষ্ঠু সমাধান নিয়ে আমরা বাড়ি যেতে পারি। প্রিয় ভাইরা, আপনারা হয়তো অনেকে বিরক্ত বোধ করেন, কারণ আমি প্রতি ভিডিওতে কেন আন্দোলনের কথা বলি, কারণ আমরা যারা ভুক্তভোগী 2023 সাল থেকে আমরা প্রায় আজকে 2টি বছর যাবত এই ভুক্তভোগী হওয়ার কারণে কিন্তু আমরা একেবারে বিপদগ্রস্ত, আমাদের দেয়াল পর্যন্ত পিঠ থেকে গিয়েছে, আমরা কোনোভাবে জীবনযাপন করতেছি, সবার অবস্থাই সমান না, কেউ একেবারে অবস্থা খারাপ। এমনও লোকদের সাথে আমার সাথে কথা হয় যারা আন্দোলনে আসার জন্য প্রস্তুত, কিন্তু সে যে 500 টাকা খরচ করে আন্দোলনে আসবে সেই টাকাটা তার কাছে নেই, সেই টাকাটা হলে তার পরিবারের একবেলা বাজার হয়ে যায়। এরকম অনেক ভুক্তভোগী ভাইদের সাথে আমার মাঝে মাঝে কথা হয়, ভাই আমি কাউকে যে সাহায্য করব, কাউকে যে আমি টাকা দিয়ে যে তাদেরকে আনবো, আমারও কিন্তু ওই পরিমাণ অর্থ বা সামর্থ্য আমার কাছে নেই। আমি হয়তোবা নিজেরটা কোনোভাবে চলতে পারি, হয়তোবা কোনোভাবে আমি আমার সংসারটা আমি চালাতে পারি, কিন্তু আমার কাছে ওই পরিমাণ আর্থিক সাহায্য থাকলে অবশ্যই আমি সেই সকল ভাইদের নিয়ে আসতাম। যাই হোক, যদি আপনারা কেউ কাউকে সাহায্য করতে পারেন, কেউ কাউকে ফ্রি নিয়ে আসতে পারেন, অবশ্যই নিয়ে আসবেন, চেষ্টা করবেন 10 জনে মিলে যদি একজনকে ফ্রি আনতে পারেন সেটাই অনেক বেশি। প্রিয় ভাইরা, আপনারা আমার কথায় কেউ রাগ হবেন না, কারণ আসলে এখানে অনেকে সাহায্য করার কথা বলি এই কারণে, কারণ অনেকের অবস্থায় খারাপ, এটা আপনারা অনেকেই জানেন। এবং ফ্যামিলি ভিসার যে লোকজনগুলো, আমি আপনাদের কাছে অনুরোধ করবো, যারা আপনারা 2022 সাল এবং 23 সালে এবং 24 সালে যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়ে আপনারা এখনো বসে আছেন, ফ্যামিলি ভিসার লোকজন, আপনাদের সকল কার্যক্রম হওয়ার পরও আপনারা এখনো ভিসা পাচ্ছেন না, আপনারা অবশ্যই এই মানববন্ধনে আসবেন, কারণ আপনাদেরও কিন্তু ঝামেলা রয়ে গেছে, কারণ আপনাদের ভিসাটা তো সকলেই তারা দিবে না, সেটা কিন্তু তারা পরিষ্কার করেছে। যাই হোক, পরিশেষে আমি আপনাদের সকলকে বলবো, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেন, এবং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পাশে থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।